আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। বলেন কি করা? লাইলাতুল কদর তালাশ করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আরেক হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার যে উম্মত লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ইবাদত করবে, বন্দেগী করবে, তার পিছনের গুনাহগুলো আল্লাহর কাছে মার্জনা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার, আমার ওই উম্মতের পিছনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে এত দামি, এক রাত্রের ইবাদতের মাধ্যমে, এক রাত্রের তওবার মাধ্যমে আপনার জিন্দেগীর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা কুল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে রমাদানের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আর যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণটা পেয়ে গেল, সে রমাদানের সমস্ত কল্যাণ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এত গুরুত্বপূর্ণ রাত্র হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্রভাবে কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন। কি করেছেন? একটি সূরা অবতীর্ণ করেছেন। কোরআনে কারীমের এই সূরার অর্থটুকু বুঝলে আমরা বুঝতে পারবো লাইলাতুল কদর কত দামি। সেজন্য এখন সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের সূরার অর্থটা শুনব। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কি করেছি? আমি কোরআন নাযিল করেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে এটা সংবাদ দিচ্ছেন, বলতেছেন, উনজিলাল কুরআন লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরে কোরআন নাযিল করা হয়েছে। আর এই রাত্রিটি, অর্থাৎ যেই রাত্রিতে লাইলাতুল কদর অর্থাৎ কোরআন নাযিল করা হয়েছে, এই রাত্রটা অত্যন্ত বরকতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। ওহিয়াল লাইলাতুল মুবারাকা আল্লাতী ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাত্রিতে কোরআন কারীম নাযিল করেছেন, এই রাত্র হলো অত্যন্ত বরকতপূর্ণ রজনী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি এক বরকতপূর্ণ রজনীতে কোরআন কারীম অবতীর্ণ করেছি, নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন, সেই রাত্রিটা হলো অত্যন্ত বরকতপূর্ণ রজনী। তো সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর। ওহিয়া লাইলাতুল কদর ওহিয়া মিন শাহরি রমাদান। আর এই লাইলাতুল কদরটা শাহরে রমাদান অর্থাৎ রমাদান মাসে নিহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি কোরআনে কারীম নাযিল করেছি রমাদান মাসে, এবং সেই রাত্রটা হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনটা কিভাবে নাযিল করলেন? আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। লৌহে মাহফুজের বরাবরে প্রথম আসমানে একটা জায়গা আছে, যেটাকে বলা হয় বাইতুল ইজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এক যুগে পুরা কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল ইজ্জা অর্থাৎ দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং যে রাত্রিতে অবতীর্ণ করেছেন, সেই রাত্রিটা হল লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। তাহলে একসাথে একযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কোরআনটা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ।
এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান বাইতুল ইজ্জতে একসাথে একযোগে পূর্ণ কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা নাযালা মুফাসসিলান বিহাসবিল ওয়াকাঈ ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে জিবরিল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, হুকুম আহকামের পরিপ্রেক্ষিতে দীর্ঘ 23 বছরে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একযোগে যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন সেই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নিজে রাসূলকে প্রশ্ন করেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মাহাত্ম্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে, লাইলাতুল কদরের আমল সম্পর্কে আপনার কোনো জ্ঞান বা কোনো কিছু জানা আছে কিনা? কি বলছেন যে লাইলাতুল কদর কি আপনি কি জানেন? মানে কি? অর্থাৎ লাইলাতুল কদরের আমলের গুরুত্ব সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদরের মহত্ব ফজিলত সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদরের এত বরকত, এত ফজিলত, এত মহত্ব, এত গুরুত্ব, এর আমলের কি পরিমাণ ফজিলত সেটাকে আপনি জানেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। এবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস, 1000 মাসটা বরং তার থেকে বেশি ফজিলতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। উত্তম মানে কি? অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব হবে এক লাইলাতুল কদরের আমলের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করলে, হুকুম আহকাম পালন করলে, জিকির আজকার করলে, তিলাওয়াত করলে, আমল করলে যেই পরিমাণ সওয়াব আর ফজিলত পূর্ণ হতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এক লাইলাতুল কদরে যদি কোনো বান্দা বান্দি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 নয় বরং তার থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে এই হলো লাইলাতুল কদরের ফজিলত, কোরআনের মাধ্যমে স্পষ্ট। 1000 মাস পর্যন্ত ইবাদত করলে, বন্দেগী করলে, আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, যেই পরিমাণ ফজিলত আল্লাহ তাআলার কাছে তার জন্য বুলন্দ হবে, এক লাইলাতুল কদরে কোনো বান্দা বান্দি আমল করলে তার সমান না বরং তার থেকে বেশি সওয়াবের ভাগীদার হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরে কি হয়? এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনীতে কি হয়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই রাত্রিতে দুনিয়ার মধ্যে ফেরেশতারা অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য, অগণিত, গণনার বাহিরে ফেরেশতারা কি হয় এই দুনিয়াতে অবতরণ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা অবতরণ করে না, ওয়ার রূহু ফিহা, রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের সর্দার যিনি, শ্রেষ্ঠ যিনি, নেতা যিনি, তিনি পর্যন্ত লাইলাতুল কদরে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে সমস্ত জিনিস নিয়ে, সমস্ত জিনিস বিষয় নিয়ে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 1 বছরের সমস্ত কিছু তাদের কাছে হস্তান্তর করেন। হায়াত, মওত, রিজিক, ধন দৌলত সব কিছু তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তান্তর করেন। এই সব কিছু নিয়ে আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ফেরেশতারা এবং জিবরাইল আমিন সহ দুনিয়াতে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফজর পর্যন্ত এই রাত্রিতে শুধু সকিনা, শান্তি,
রহমত আর বরকত নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু খালি রহমত, বরকত, সকিনা ফজর পর্যন্ত নাজিল হইতেই থাকে। সেই জন্য এই রাত্রিতে কোনো গুনাহ না করা, কি না করা, কোনো গুনাহ না করা, এই হলো সূরাতুল কদরের শাব্দিক অর্থ। এবার আসেন, এই সূরাতুল কদর আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন খেয়াল করেন, অথবা কি পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তিনটা শানে নুজুল আছে। কয়টা? তিনটা শানে নুজুল, অর্থাৎ যেই কারণে এই সূরাটি নাজিল হয়েছে, যেই কারণে আয়াত নাজিল হয় ওটাকে বলা হয় শানে নুজুল। তো এই সূরাটা নাজিল হওয়ার শানে নুজুল হলো তিনটা বর্ণনা আছে। এর মধ্যে একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছিলেন সাহাবাদের সামনে যে বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত তরবারিকে সংবরণ করে নাই, অর্থাৎ আল্লাহ রাস্তায় জিহাদরত অবস্থায় কাটিয়ে দিয়েছেন। কয় হাজার বছর পর্যন্ত? 1000 বছর পর্যন্ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ঘটনা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এই লোকটার কত সৌভাগ্য, 1000 বছর পর্যন্ত আল্লাহ রাস্তায় জিহাদে কাটিয়েছেন। তার আমল কত আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পেয়ে গেল, কত মর্যাদার অধিকারী সে ব্যক্তি হয়ে গেল। আমাদের তো হায়াত কম, আমরা তো এত আমল করতে পারবো না, আমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম আমলের প্রতি আগ্রহী ছিলেন, কোনো একটা সুযোগ পাইলে আমলটাকে লুফে নিতেন, আরো বেশি আগ্রহ প্রকাশ করে আমল করার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন 1000 বছর বাঁচা আমাদের জন্য সম্ভব নয়, আক্ষেপ করতে লাগলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সুসংবাদ দিয়া জিবরাইলের মাধ্যমে এই সূরাকে অবতীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলে দিলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের কোনো চিন্তা নাই, দুঃখিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রজনী দিয়েছেন মাহে রমাদানের শেষ দশকে, যে এক রজনীর আমল আগেকার উম্মতের 1000 বছর আমলের থেকে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। এটা হলো একটা শানে নুজুল। আর একটা হলো রাসূল বললেন, বনি ইসরাইল এক লোক দিনের বেলা জিহাদ করেছে, রাতের বেলা ইবাদত করেছে 1000 বছর পর্যন্ত, তরফাত আইন, চোখের পলক ফেলাই নাই গুনাহ করার জন্য, অন্য কাজ করার জন্য, এমন ভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি বন্দেগী করেছে। 1000 বছর পর্যন্ত দিনের বেলা জিহাদ করেছে, রাতের বেলা আবেদ দরবেশ ছিল ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুনিয়া সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এরপরে এই সূরা নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা হলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 3 জন ব্যক্তি হযরতে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির আলোচনা জিবরাইলের মাধ্যমে শুনলেন যে তারা 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছে, বন্দেগী করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আফসোস করলেন, আমার উম্মতের বয়স তো কম, এই হায়াত তো পাবে না, আমার উম্মতের মর্যাদা এত বৃদ্ধি হবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে রাসূলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর নাযিল করে দিলেন। বললেন, হে আমার নবী, আপনি দুঃখিত হয়েন না, আপনার উম্মতের জন্য আপনি পেরেশান হয়েন না, আপনার উসিলায় আমি এমন একটা রাত্র আপনার উম্মতের জন্য নির্ধারণ করে দিলাম যে এক রাত্রির ইবাদত করলে 1000 মাস বরং তার থেকেও বেশি সওয়াবের ভাগীদার হবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। এই হলো লাইলাতুল কদর সূরা অবতীর্ণ হওয়ার শানে নুজুল। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে আগ্রহের সাথে এই সূরা অবতীর্ণ হওয়ার পরে রাসূল খুশি হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গিয়েছেন এবং কি বললেন, ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর তালাশ করব, আমরা যেন এই সওয়াবের ভাগীদার হইতে পারি, লাভ করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। কিন্তু কপাল পরা মুসলমান আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা না, সেই জন্য আমরা লাইলাতুল কদর আসে যায় কিন্তু আমরা আমল করি না। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। সংক্ষিপ্ত আলোচনা। এখন কথা হলো, এই যে ফজিলতপূর্ণ লাইলাতুল কদর,
এটা আমরা লাভ করব কিভাবে? বুঝতেছেন কথা? এই ফজিলতপূর্ণ লাইলাতুল কদর লাভ করব কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যেই মহান নিয়ামতের ফজিলতপূর্ণ রজনী লাইলাতুল কদর, এটা মাহে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট আল্লাহ রাসূল বললেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কি করো? তালাশ করো। তার মানে হলো লাইলাতুল কদর আমাদের তালাশ করতে হবে। কি করতে হবে? তালাশ করতে হবে। অর্থাৎ লাইলাতুল কদর যেই রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনা, সেই রাত্রিগুলো আমাদের জাগ্রত হতে হবে, আমল করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। বুঝাচ্ছে? লাইলাতুল কদর তালাশ করতে হবে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক আসলে কি করতেন, খেয়াল করেন। তাহলে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদর যদি আমরা লাভ করতে চাই, তাহলে অবশ্যই রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করতে হবে, যেহেতু রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতেই লাইলাতুল কদর নিহিত। এর নির্দিষ্ট তারিখ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখাইয়েছিলেন, কিন্তু দুইজন মুসলমানের পরস্পর ঝগড়ার কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ভুলাই দিলেন। আর ভুলিয়ে দেওয়ার মধ্যে অনেক হিকমত আছে। এর মধ্যে একটা হিকমত হলো আল্লাহ তাআলা চান আমার বান্দা এক রাত্রে ঘুমাক, আরেক রাতে ইবাদত করুক। এইভাবে কমপক্ষে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলা একনিষ্ঠ আমার বান্দাগুলো আমার জন্য ইবাদত করুক, বন্দেগী করুক। বলেন সুবহানাল্লাহ। বুঝাচ্ছেন? যাই হোক, রমাদানের শেষ দশক আসলে আল্লাহ রাসূল কি করতেন, আমার নবী আপনার নবী কি করতেন, আমরা এখন কি করব? রাসূল যা করতেন আমাদের তাই করতে হবে। দেখেন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু, যখন এই মাহে রমাদানের শেষ দশক ঢুকে যেত, প্রবেশ করত, শাদ্দা মিজারাহু, তিনি তার কোমরের লম্বিটাকে টাইট করে বাঁধতেন। অর্থাৎ তিনি সব কিছু থেকে আলাদা হয়ে যেতেন লাইলাতুল কদর তালাশ করার জন্য, বেজর রাত্রিগুলোতে ইবাদত করার জন্য, শেষ দশকে ইবাদত করার জন্য একবারে নিজেকে আলাদা করে ইবাদতের জন্য নিবদ্ধ করতেন। বলেন সুবহানাল্লাহ। শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু, ওই রাত্রিগুলোতে পূর্ণ রাত্র জাগ্রত হতেন, ইবাদত করতেন, বন্দেগী করতেন এবং তার পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন। তাহলে রাসূল হাদিসের মধ্যে এটা পাইলাম, রাসূল নিজে শেষ রাত্রিগুলার বেজর রাত্রিতে পূর্ণ রাত্র জাগ্রত হতেন, আলাদাভাবে স্পেশাল ভাবে আমল করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, নিজের পরিবার পরিজনদেরকেও জাগিয়ে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। কিভাবে তালাশ করতে হবে? পুরা রাত্র জাগ্রত হতে হবে, পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতে হবে এবং স্পেশাল ভাবে এই রাত্রিগুলোতে মেহনত করে ইবাদত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অর্থাৎ বেজর রাত্রিগুলোতে তিনি এত পরিমাণ মেহনত করতেন, রমাদানের অন্য কোন রাতে এত মেহনত করতেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হলো সারমর্ম কথা। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর নিহিত, আমাদেরকে তালাশ করতে হবে। কিভাবে করতে হবে? আল্লাহ রাসূল যে পরিমাণ মেহনত করেছেন, যেভাবে জাগ্রত হয়েছেন, সেইভাবে আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাগ্যে লাইলাতুল কদর মিলে যাবে। বুঝে আসছে তো? এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর শেষ দশকে বেজর রাত্রিগুলোর মধ্যে নিহিত। এর মধ্যে আমাদের 21 রজনী চলে গেছে, 23 রজনী গতকালকে চলে গেল। আছে কয়টা? 25, 27, 29। এই 3টা রাত্রে যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে জাগ্রত হতে পারি। আল্লাহ তৌফিক দান করে যেন বলেন আমিন। সংক্ষিপ্ত কথা, এখন আমরা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি আমল করব? কি আমল করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে
আমি কি দোয়া করব, কি আমল করব। এর মধ্যে একটি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বেশি বেশি এই দোয়াটা করো। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা পড়তে রাসূল আমাদের আয়েশাকে বললেন। এটা অর্থ চমৎকার, আমি মাঝে মধ্যে এটা খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটার সারমর্ম এমন যে, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি তো মাফ করেনেওয়ালা, আর আমি তো আপনার গুনাহগার বান্দা। আমি তো কেমন যেন খালি গুনাহ করি, গুনাহ করতেই পছন্দ করি। আর আপনি তো এমন রব, তুহিব্বুল আফওয়া, আমার গুনাহগুলিকে আপনি মার্জনা করতে পছন্দ করেন এবং মার্জনা করার ক্ষমতা আপনি রাখেন। সুতরাং আপনি দয়ার আর মায়ার মাধ্যমে ফাফু আন্নি, আমার সব গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এত মস্ত একটি দোয়া, এই দোয়াটার জন্য এটা আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আর আমাদের পিছনের গুনাহের জন্য আমরা তওবা করব। কি করব? তওবা করব। একটু সময় যদি পান, খাঁটি দিলে চোখের পানি ছেড়ে দিল থেকে নরম করে যদি আল্লাহর মহব্বতে অনুতপ্ত হয়ে তওবা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা লাইলাতুল কদরের কল্যাণ আপনি লাভ করলে পুরা রমাদানের কল্যাণ লাভ করবেন এবং আপনার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে? এবং জিকির করবেন, কালেমার জিকির করবেন, ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন। এইভাবে ইনশাআল্লাহ তাআলা যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে এই মহা নিয়ামতের ফজিলতের লাইলাতুল কদর দান করবেন। আল্লাহ তাআলা যে কয়েকটা দিন আছে বেজর রাত্রি 25, 27, 29, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে লাইলাতুল কদর তালাশ করি এবং আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে লাইলাতুল কদর মেহেরবানি করে দান করেন। যেন বলেন আমিন। আরো যেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।